জয় জগন্নাথ। আজকের হচ্ছে উল্টো রথযাত্রা, আর উল্টো রথযাত্রার দিন মায়াপুরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এই কিছুক্ষণ হলো বৃষ্টিটা থামলো, আর এখন হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানী রথে উঠে পড়েছে এবং তার যাত্রাও শুরু হয়ে গেছে। এখন সে তার নিজ মন্দিরে ফিরে যাবে। তো চলো, মায়াপুরে কিন্তু প্রচুর ভিড় হয়েছে, রাস্তাঘাট দেখো প্রচুর ভিড়, তাও বৃষ্টির কারণে অতটা লোক নেই। তো চলো এখন আমরা জগন্নাথকে আবারও রথে দর্শন করবো। হরি বল। জাস্ট ভিড়টা দেখো, এখনো রথের কাছে যেতে পারিনি। আমি সেবা থেকে রথ টানতে গেছিলাম। তো আমি ভাবছিলাম, যখন সেবায় ছিলাম প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তুমুল ধারায় বৃষ্টি হচ্ছিল যাকে বলে। তো মন্দির থেকে কিভাবে জগন্নাথকে বার করবে, এইসব যে প্রোগ্রাম সেগুলো কিভাবে হবে আমি সবটা শেয়ার করতাম সেবা যদি আমার না থাকতো। আমি লাইভে দেখলাম বৃষ্টির মধ্যে জগন্নাথকে কি সুন্দর নাচিয়ে নাচিয়ে মন্দির থেকে বার করা হচ্ছে, এবং ভক্তরা ওই বৃষ্টির মধ্যেই জগন্নাথের কাছে নৃত্য পরিবেশন করছে। সত্যি আবারও একবার প্রমাণ হয়ে গেল যে পরিস্থিতি যাই থাক, ভগবানের সেবা বন্ধ যাবে না। আমাদের মায়াপুর রাধা মাধব মন্দির থেকে রাজাপুর, মানে যেখানে জগন্নাথের মন্দির রয়েছে, ভালোই দূরত্ব রয়েছে। ম্যাক্সিমাম যদি টোটোতে যাওয়া হয় তো 20 মিনিট, এরকম 20-25 মিনিট লেগেই যায়। তাহলে হেঁটে কত সময় লাগবে, মানে কতটা দূরত্ব তোমরা একটু আন্দাজ করে নাও। তো এই যে বিভিন্ন ভক্তরা জগন্নাথের সামনে যে তাদের নিজস্ব যে ট্যালেন্ট, কেউ ভারতনাট্যম, কেউ মাথার উপরে আগুন নিয়ে নৃত্য করছে, এবং বিভিন্ন আদিবাসী এলাকার মানুষরা তাদের যে স্টাইলে নাচ সেগুলো জগন্নাথের সামনে পরিবেশন করছে। এবং রথ যাবে, রথের সাথে সাথে তাদের যে এই যে নৃত্য কলা এই পরিবেশন করতে করতে তারা যাবে সকলের সামনে। সে তুমুল ধারে বৃষ্টি হোক, ঝড় হোক, রাস্তায় জল জমে থাক, কাদা মাটি যাই থাক, কোনো এক্সকিউজের জায়গা এখানে নেই। যাই হয়ে যাক না কেন, যা প্রোগ্রাম তোমরা দেখতে পাচ্ছ সেটা চলতেই থাকবে। এই যে ভক্তরা জগন্নাথের জন্য, ভগবানের জন্য এত কষ্ট করছে, এরা কতটা ভগবানের কৃপা পাবে তোমরা একবার ভাবো। শুধু তারাই নয়, শাস্ত্রে বলা হচ্ছে যারা এই রথের দড়ি টানবে একবার, তারা এই জড়বন্ধন থেকে মুক্তি লাভ করবে। আসলেই জগন্নাথ যে এত দয়ালু, যারা সেটা উপলব্ধি করেছে তারা ভালো মতনই জানে। আর একটা সত্যি কথা বলবো, হ্যাঁ বলি, এটা আমার লাইফে ফার্স্ট টাইম উল্টো রথযাত্রা। কেন? কারণ প্রত্যেকবারই উল্টো রথযাত্রায় আমি অন্য কোথাও থাকি, মানে কাজের সূত্রে হোক কিংবা কোথাও ঘুরতে যাওয়া হোক, তো অন্য জায়গায় থাকি, উল্টো রথযাত্রা কাটানো হয় না। তো আজ মানে এবারে ফাইনালি আমি উল্টো রথযাত্রায় আছি। তো ওই দেখো জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথের মুখটা যেন খিলখিলিয়ে হাসছে জগন্নাথ। জাস্ট ভিড়টা দেখো, আমি তো জগন্নাথের রথ টানার সুযোগই পাইনি, এত ভিড়, মানে যেতেও ভয় লাগছে। কিছুক্ষণ পরে এই রাস্তাটা তোমাদেরকে দেখাবো। এখন এত লোক, তো পরে এই রাস্তাটার কি অবস্থা। আসলে ভগবান যেখানেই থাকে সেখানে একটা অন্যরকম পরিবেশ বিরাজ করে। নৃত্য, কীর্তন, রথ টানা আর প্রসাদ বিতরণও কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছিল। মানুষ প্রসাদ নেওয়ার জন্য জগন্নাথের কতটা আগ্রহী দেখো, দেখেও ভীষণ ভালো লাগছে। তো রথযাত্রায় থাকতে থাকতে কিন্তু খাওয়া দাওয়াও ভীষণ পরিমাণে হয়, মানে তোমার পেটও ভরে যাবে। আর এখানে সবাইকে ফ্রিতে জল বিতরণ করা হচ্ছিল, এরকম নানান কিছুই বিতরণ করা হচ্ছিল। সবটার ক্লিপ আমি নিতে পারিনি কারণ এতটা পরিমাণে ভিড় ছিল। সবাই একসাথে জগন্নাথ স্বামী কে, জগন্নাথ বলরাম সুভদ্রা মাইয়া কে, জগন্নাথ রথযাত্রা মহা মহোৎসব কে, শ্রীল প্রভুপাদ কে। দুটো নিয়ে ভোগলাকে দাও, দুটো বার করে দাও সুজিত। চলো আস্তে 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 আস্তে, দাঁড়াবে দাঁড়াবে দাঁড়াবে, স্টপ, এখানটা সাইড করে দেন। সেবা থেকে ডাইরেক্ট গেছিলাম, সন্টাই এসেছিল বাড়ি থেকে।
তারপরে ভিড়ের মধ্যে দেখি এটা কে রে, চেনা চেনা লাগছে। তো ভিড়ের মধ্যে আমি আমার বরকে খুঁজে পেয়ে গেছি, খুঁজে পেয়েই আবার একসাথে চলেছি জগন্নাথকে এগিয়ে দিতে। তোমরা কারা কারা জগন্নাথের উল্টো রথযাত্রায় বা রথযাত্রায় মায়াপুরে কাটিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই করব। আর এখানে মাতাজিদের নাচ দেখো, মাতাজিরা পুরো একদম সারা রাস্তা এরকম জগন্নাথের কীর্তনে নেচে নেচে যাবে। মাতাজিদের পরেই রয়েছে কিন্তু প্রভুদের দল, প্রভুরাও দেখতে পাচ্ছ যা নৃত্য করছে, মানে সারা মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। আসছে বছর আবার হবে জগন্নাথ, আবারও 1 বছর পরে আসবে। খুব মিস করব জগন্নাথকে, তোমরা আশীর্বাদ করো, প্রার্থনা করো আবার যেন খুব তাড়াতাড়ি জগন্নাথের রথ টানতে পারি। এই কিছুক্ষণ আগে এই রাস্তায় কত মানুষ, মানে তোমরা দেখতেই পেয়েছো। এখন দেখো রাস্তাটা, মানে কিছু নেই, পরিষ্কার। এই কদিন মন্দিরে গেলেই জগন্নাথকে দেখতে পেতাম, তো একটু ফাঁকা ফাঁকা লাগছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, জয় জগন্নাথ।